99% মানুষই জানে না মুরগির ফেলে দেওয়া অংশ দিয়ে এত মজাদার একটি নাস্তা তৈরি করা যায়। আর এই নাস্তাটির নাম দিয়েছি আমি সানফ্লাওয়ার কলিজা পরোটা। তো নামটা কেমন হয়েছে জানাবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আল্লাহর মতো খুব ভালো আছি। তো এখানে দেখুন আমি কয়েক ধরনের ঘিলা কলিজা নিয়ে নিলাম। কলিজাগুলোকে খুব সুন্দর করে ছোট ছোট পিস করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমিও করতাম কি আগে ঘিলা কলিজা ফেলে দিতাম, কিন্তু আমার মাথায় এই রেসিপিটা আসলো, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এবং খেয়ে দেখি কেমন হয়েছে। তো জিনিসটা খেতে এতটা বেশি মজা হয়েছে তাই আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। তো যাই হোক, এদিক দিয়ে দেখুন রান্নাটা শুরু করে দিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কাঁচামরিচ, এরপর দিয়ে দিলাম হচ্ছে 1.5 চামচ আদা রসুন পেস্ট, এরপর দিয়ে দিলাম হচ্ছে জিরা গরম মশলা বাটা, আর জিরা এলাচ দারচিনি এই তিনটাকে আমি একসাথে শিলপাটায় বেটে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ড করে নিতে পারেন। এরপর দিয়ে দিলাম হচ্ছে গুঁড়ো মশলা, এখানে দিয়ে দিলাম হচ্ছে হলুদ গুঁড়া আর হচ্ছে 1 চামচ মরিচের গুঁড়া। তো আমি দেখুন কথা বলতে বলতে এদিক দিয়ে হচ্ছে লবণ দিতে ভুলে গেছি। যাই হোক, লবণ দিয়ে দিবেন আর হচ্ছে 1 চামচ জিরা গুঁড়া দিয়ে দিবেন। তো এটাকে হচ্ছে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে দিয়ে দেবো হচ্ছে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা কলিজাগুলোকে দিয়ে এইবার হচ্ছে আমি একটু পানি দিয়ে সুন্দরভাবে ঢেকে রান্না করে নিব যতক্ষণ না পর্যন্ত তেল উপরে উঠে আসে। তো তেলটা যখন উপরে উঠে আসবে তখন আমি এখানে দিয়ে দিলাম দেশি যে লাল লাল টমেটোগুলো আছে ওই টমেটোটা। তো টমেটোটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন হচ্ছে দিয়ে দেবো 2টা আলু। আলু হচ্ছে আগে থেকেই সেদ্ধ করা ছিল, এই সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। তো যাই হোক, এবার দিয়ে দিলাম হচ্ছে গরম মশলা, এরপর দিয়ে দিলাম হচ্ছে কিছুটা কাঁচামরিচটা হচ্ছে ফ্লেভারের জন্য। এবার দিয়ে দিলাম হচ্ছে ধনিয়া পাতা। এবার এই তিনটাকে সুন্দরভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলে হয়ে যাবে আমাদের সানফ্লাওয়ার কলিজা পরোটার পুর, মানে ভিতরে যে পুরটা দিব এই হচ্ছে আমাদের পুরটা রেডি হয়ে গেল। আর জিনিসটা খেতে এতটা বেশি মজা যা আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না। তো যাই হোক, এখানে হচ্ছে পরোটার জন্য নিয়ে নিলাম ময়দা। তো আপনারা চাইলে এখানে আটা দিতে পারেন, কোনো সমস্যা নেই, যার হাতে যেটা থাকবে সেটা দিয়ে বানাতে পারেন। এবার দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে খুব ভালোভাবে রেখে দিলাম। এইবার হচ্ছে দিয়ে দিব পরিমাণ মতো পানি দিয়ে অল্প অল্প পানি দিয়ে খুব সুন্দর আমরা যে রুটি খাই ওই রুটির মতো করে সুন্দর করে একটা ডো বানিয়ে নিব, মানে অত শক্তও না একদম নরমও না, খুব সুন্দরভাবে এটাকে রেস্টে দিয়ে 10 মিনিট। তো 10 মিনিট পর এখান থেকে হচ্ছে 4টা ডো বানিয়ে নিলাম, মানে 2টা পরোটা বানাবো এই জন্য। তো এইবার হচ্ছে ডোটাকে খুব সুন্দর করে বেলে নিব। আর দেখুন আমি সাইজটা ঠিক এরকম রেখেছি, অত মোটাও না আবার অতটা বেশি চিকনও না। তো যাই হোক, রুটিটা বেলা হয়ে গেলে এবার হচ্ছে যে কলিজার পুরটা আমরা বানিয়ে রেখেছিলাম এই পুরটাকে হচ্ছে পুরো একটা পরোটার মধ্যে খুব সুন্দরভাবে বিছিয়ে দিয়ে দিব। আর দেখুন আমি কিভাবে করে দিচ্ছি। এরপর হচ্ছে যে আরেকটা পরোটা আমি বানিয়ে রেখেছিলাম ওই পরোটাটা এটার উপর দিয়ে খুব সুন্দরভাবে দিয়ে এবার হচ্ছে এটাকে সিল করে দিব। আর আমি এখানে হচ্ছে একটা কাঁচা চামচের সাহায্যে আমি হচ্ছে পরোটাটা সিল করে নিচ্ছি যেন পরোটাটা খুব সুন্দরভাবে বসে যায় আর যেন পরোটার পুরগুলো যেন বের হয়ে না যায়। এরপর দেখুন যে সানফ্লাওয়ার যে আমরা শেপটা বানাবো এটা কীভাবে বানাচ্ছে আপনারা হচ্ছে স্ক্রিনে দেখে বুঝে নেবেন। একদমই সহজ, জাস্ট একবার দেখলে আপনারাও পেরে যাবেন, এটা এতটা বেশি সহজ। তো আমি হচ্ছে এই মানে এত সহজভাবে দেখালাম, আপনারা যদি অন্য কোনো ডিজাইন পারেন তাহলে অন্য কোনো ডিজাইন দিয়ে করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এবার চলে গেলাম হচ্ছে আমাদের পরোটাটা ভাজার জন্য। তো কড়াইতে দিয়ে দিলাম হালকা একটু তেল, আপনারা কিন্তু অবশ্যই অল্প তেলে ভাজবেন কারণ এটাকে হচ্ছে বেশি তেলে ভাজার কোনো প্রয়োজন নেই। তো এবার হচ্ছে চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে আস্তে আস্তে করে পরোটাটা ভেজে নিতে হবে। তো দেখুন আমার হচ্ছে ওই কড়াইটা একটু মানে ছোট ছোট লাগতেছিল, এই জন্য হচ্ছে আমি অন্য একটা কড়াইতে নিয়ে নিলাম। যাই হোক, ফ্রাই প্যানটা অনেক আগের, তো এটা নিয়ে কেউ জাজমেন্ট করতে আসবেন না। তো এরপর দেখুন আমি এটাকে হচ্ছে উলট পালট করে মানে পাশের যেই ফুলগুলো থাকে পাতাগুলো থাকে ওইগুলোকেও খুব সুন্দরভাবে তেলে ভাজা করে নিব। যখন হচ্ছে আমাদের মানে একদম লাল লাল পরোটা সুন্দর ভাজা হয়ে যাবে তখন হচ্ছে নামিয়ে গরম গরম পরিবেশন করতে হবে। আর এই খাবারটা আপনারা যতটা গরম খেতে পারবেন ঠিক ততটাই বেশি মজা লাগবে, মানে গরম গরম খেলে এটার একদম অথেন্টিক স্বাদটা আসে। তো এইটা রেসিপি জানার পর মানে আমি আর কখনোই কলিজা ফেলে দিই না। তো আমার রিকোয়েস্ট হলো আপনাদেরকে একবার হলেও বাসায় এই জিনিসটা ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন যে রেসিপিটা কেমন হয়েছে। আমার কাছে বেশি ভালো লাগছে হচ্ছে এই পরোটার নামটা, আর এটা খেতে তো দুর্দান্ত হয়েছে। তো আমরা দুজন হচ্ছে প্রফেশনাল ফুড ব্লগার না, এই জন্য হচ্ছে আপনাদেরকে খুব ভালো করে রিভিউটা দিতে পারছি না। তো যাই হোক, শুনুন ওনার মুখ থেকেই। এয়ারপোর্টের সিঙ্গারা থেকে বেস্ট, ওইটা যদি 300 টাকা নেই এটা নেওয়ার দরকার 1000 টাকা।